আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আবার তোমাদের মধ্যে ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে কি কি শেয়ার করব সেটা তো তোমাদের আগের ব্লগেই বলছি। আজকে রাত্র হইতে সারা রাত্র কি কি করছি বন্ধু বান্ধবের সাথে তাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করবো, সেটা হচ্ছে আমার বান্ধবীর হাতের রান্না। কারণ ওর হাতে আমি প্রথম খাবো, যার কারণে একটু ভালো করেও আমার জন্য খিচুড়ি রান্না করবে, আমার জন্য না সবার জন্যই। তো আজকে ওর রান্নার একটু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে তেল দিয়ে নিল, তারপরে এখানে মরিচ আর কি জানি দিল, মানে মশলা টশলা কি জানি দিয়েছিল, ওইটা আমার খেয়াল নাই, নামও মানে আমার মনে নাই, আর ভিডিওতে ভালো করে বুঝে না। তো এখানে তারপরে পেঁয়াজ রসুন আদা দিয়ে নিল, তারপরে এখানে হলুদ মরিচ মানে ভালো করে কষাইছে, ওইগুলোর ভিডিও আমি পাইনি। তারপরে এখানে ভালো মশলা টশলা দিল, এখানে সবাই একটু গপ্প মারাইতেছিলাম, মানে কথা যায় না, মাইয়েরা আছে বন্ধু বান্ধব থাকে, হ্যাঁ কথা আছে। ভালো করে কষানোর পর এখানে গোস্ত দিয়ে দিল, তারপরে এখানে খুবই ভালো করে রান্না করতেছিল। এখানে তাড়াতাড়ি দেওয়ার কারণ মানে অনেক বেশি বড় হয়ে যায়, যার কারণে একটু তাড়াতাড়ি দিলাম। গোস্তটা দেওয়ার পরে ভালো করে কষাইতে হইবে, ঠিক আছে? ভালো করে না কষালে কিন্তু ভালো লাগবে না। তারপরে এখানে আলু দিয়ে নিল, মানে চাল টাল দেওয়ার আগে আলু দিয়ে ভালো করে কষাইতে হইবে। আর অনেক পদের মশলা দিয়েছে এটার ভিতরে, যার কারণে এখনই অনেক সুন্দর ঘ্রাণ আসছিল। আমি ওইখানে পাশে বসে বলতেছিলাম, দোস্ত প্রচণ্ড পরিমাণে ঘ্রাণ আইছে ভালো, কিন্তু ভালো করে ওইখানে কষাইছে, ওইটা দেখাইনি। তারপরে এখানে চাল দিল, তারপরে এখানে আর কি পানি দিয়া রাখলো। আসলে আমাদের মানুষ অনেক বেশি, কিন্তু পাতিলটা একটু ছোট হয়ে গেছে। তারপরও এখানে গরম পানি দিয়ে নিল, তারপরে ঢেকে নিল। তো এখানে আমাদের ওইখানে চড়াই দেওয়ার পরে আমরা সবাই ছাদে উঠে মজা করতেছিলাম। এখানে একটা মনে করো চকলেট আমরা সবাই ভাগ করে খাইতেছিলাম, এটাই তো বন্ধুদের মধ্যে মজা, তাই না? খুবই ভালো লাগছে। পরে এখানে ছাদে ওঠার যে মানে আর একটা ছাদে ওঠার যে সিঁড়ি, ওইখানে বসে কয়টা ছবি তুলে নিলাম। তারপরে এখানে খুবই মজা করছে, ওইখানে মনে হয় 1 ঘন্টার মতো ছিল। আর এইটা কয়টা বাজে জানো? তখন 1টা বাজে আমাদের, মানে তখন আর কি টাইম ছিল, ছাদে বেশি এত মজা করছি। তো এখানে রান্না বান্না সব কমপ্লিট, এখানে খাবো। দেখো কয়টা বাজে, 2টা বাজছে, 2টা 3। আর এইখানে আমরা সবাই খাইতেছিলাম। দেখো এখন দেখো যে বাসার সবাই, আর এইখানে অনেকে ছিল, ঠিক আছে? আমি ভিডিওতে সবসময় সবাই আনি না। তো এইখানে দেখো এখনো বাবুটাই ঘুমায় নাই। আমি শুধু বাবুটার দেখে অবাক, মানে ও সারা রাত্র কিভাবে যে সজাগ থাকলো, একটু ঘুমাইতে চাইলো না। বাচ্চাটা সারা রাত্র কিছু খায় নাই, শুধু আলু খাইছে। ওর আবার আমার মতো আলু পছন্দ। তো এখানে বান্ধবী সুন্দর করে সবাইকে বলতে আছে আমি রান্না করছি, আমি সুন্দর করে সবাই দিতেছিলাম। তো এখানে সবার জন্য আর কি বাড়তেছিল। তো এখানে বলতে আছি ওর খাবার সবাই আমরা প্রথমেই খাই। তো এখানে বলতেছিলাম যে সবাই আর কি বলবা যে কেমন হয়েছে। তো একজনে বলছে খুবই ভালো হয়েছে। এখন এই দুলাভাই, মানে এই যে মুনার বোনের জামাই, তো দুলাভাই বলতে আছি আপনি একটু বলেন যে কেমন হয়েছে। তো এখানে আবার সে বলছে অনেক মজা হয়েছে। আর বাচ্চাটা দেখো আলুই খাইতেছিল। এইখানে শাহাদাতকে বলছি যে বল কেমন হয়েছে, ওকে ভালো হয় নাই, মিথ্যা কথা, মানে ও চেতানের জন্য। তো এখানে আমার বান্ধবীর মুখটা একটুখানি হয়ে গেছে যখন বলছে ভালো হয় নাই। তো এইখানে বলতেছি তুই বল তোর কেমন হয়েছে। ও না খাইয়েই কয় ভালো হয়েছে, আমি কি ভালো করে খা সেই এবার একটু খাইছে আর কয় ভালো হয়েছে। এখন ওর মুখের অবস্থা খুবই, এখন আমি যতক্ষণ না বলবো ততক্ষণ ওর ভালো লাগবে না। তো এখন আমি খাইছি, আমি কিন্তু না খাই থাকি না, আমি ভালো করে খাইছি। সত্যি অনেক মজা হয়েছে। আমি সর্বপ্রথম এই ওর খাবার খাই, মানে ওর হাতের খাবার খাই, বাট অনেক মজা হয়েছে। এখানে খাওয়া দাওয়া করতে করতে 3:30 বাজে। পরে এখানে সবাই অনেক আড্ডা দিতেছিলাম। আমার বান্ধবী মনে হয় তার জামাইয়ের কথা মনে করিয়া মানে বেলুন নিয়ে বুকে ঘুমায়, তারপরে দিল বেলুনে এককালে ফাড়াইয়া পুরো একে লাফাইয়া উঠছে। আমরা ঘুমাই না, আর ও ঘুমাইতে লইছে, মানে আড্ডা দেওয়া থাইয়া ও ঘুমাইবে, একটারেও ঘুমাইতে দেয়নি। সব দিয়ে সজাগ রয়েছে। তো সবগুলাই আড্ডা মারতেছিল, দেখো সবগুলো আড্ডা মারতেছিল সব ভাই। আর অনেক ভালো লাগছে, মনে হয়েছে সবাই বন্ধু বান্ধব, মানে ভাইয়া আর আফু, মানে মনে হয়েছে কি একদম আপন মানুষ। তো এইখানে কি হয়েছে, সকাল হয়ে গেছে, এটা কিন্তু বাইরের আলো দেখায়, ঠিক আছে? এখানে সবাই আমরা আসছি খাইতেছিলাম, মানে খুবই মজা হয়েছে। একজনে আবার ভাগে পাইবে না, মানে গ্লাসের জন্য বোতলে নেবে, কারণ বোতলে খাওয়ার একটা মজা আছে, কারণ শেষে যেটুক থাকে ওইটুক থাকে না, একটু বেশি খাইতে পারে, যার কারণে একটু বোতলে নিল। তো এখানে সবাই একসাথে মিললে একটু ভাত করেছিল। এখানে অনেক মজা হয়েছে। সবাই দাও একটা করে মোবাইল থাকবে, ভিডিও ম্যান এসে সব ভিডিও ম্যান। তো এখানে আমরা সবাই খাইলাম। তারপর এখানে সবাই আড্ডা তো সারা রাত্র দিছি। এখানে কিন্তু সকাল পুরো হয়ে গেছে। তারপরে এখানে সবাই চা নিয়ে এলো, চা খাইতেছিলাম। চা আর আরসির কালার সেম টু সেম। আমার ভাববো না যে আমরা একটাই খাইছি, আবার 2 নাম রয়েছি। দেখো ওইটা কাপ ছিল, যাই হোক। তারপর সবাই আমার একটু ঘুমাইতে দিয়েছিল এই যে অন্ধকারে। এখন আমি আর ওই মানে বাবুটা এই দুজনেই শুধু ঘুমাইছে, ওরা কেউ ঘুমায় না। আর আমার ঘুমাইতেছে, আমার বাড়ি যাই আবার ধানের কাজ করা লাগবে, আর ধানের কাজ করে ওগো বাসায় গেছি, যার কারণে আমি অনেক অসুস্থ ছিলাম সারা রাত্র। আমার কিন্তু হেজাব বান্ধা, দেখো আমার কিন্তু সবসময় হেজাব বান্ধা দেখছিলাম।
ওই দিন হিজাব বান্ধে আর সারাক্ষণ কাজ টাজ করার পরে খুবই অসুস্থ ছিলাম। এখন আমার 1 ঘন্টার জন্য সবাই আমার ঘুমাই দিয়েছে, ওদের কাছে এটার জন্য অনেক ধন্যবাদ। তো এখানে সকাল 6টা বাজে, হ্যাঁ 6টা, মানে সবাই প্ল্যান করছি যে আমরা সবাই কুয়াকাটা ট্যুর দিব। তো যদি কপালে থাকে ইনশাল্লাহ যাবো, তা তো তোমাদের সাথে শেয়ার করবো। আমরা প্ল্যান করছি, সব হিসাব করছি, মানে না যাওয়ার আগেই সব আর কি মানে প্ল্যান করে রাখছি। যাই হোক, এখানে এখন আমি বের হয়েছি, এখানে সকাল 6টা বাজে, কারণ আমার বাসায় যাইয়ে 1 ঘন্টা ঘুমাইলেও ঘুমাইতে হইবে, তারপরে আমি আর কি কাজ করবো। তো এখানে সবাই আমার আগাই দিতেছিল, তো আমি এখন চলে যাব। তোমাদের সাথে আজকে ভিডিওটা কেমন হয়েছে আর এরকমের মজা জানি আমি সারা জীবন করতে পারি, এইটাই শুধু আমার মানে আল্লাহর কাছে আমাদের সবার জন্য দোয়া করবা, জানি আমরা সবাই এরকমের মিলেমিশে থাকতে পারি সারা জীবন, যতদিন বেঁচে থাকবো একসাথে জানি থাকতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফিজ।